হেই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখতে দেখতে আমরা আমাদের ইটালি ট্রিপের শেষ দিনে চলে এসেছি। অ্যান্ড আমরা রোমের সবচাইতে বেস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলো শেষ দিনের জন্যই সেভ করে রেখেছি। আমাদের আজকের প্ল্যান হলো সেন্ট্রাল রোম ঘুরে দেখা, যেখানে আমরা ভিলা বর্গিজে, টেরেস পিঞ্চো, স্প্যানিশ স্টেপস, ট্রেভি ফাউন্টেইন, প্যান্থিয়ন অ্যান্ড কলোসিয়াম কভার করব। সো রোমের ঐতিহাসিক সৌন্দর্য উপভোগ করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। সো আমরা আমাদের জার্নিটা স্টার্ট করি ভিলা বর্গিজে থেকে, অ্যান্ড এইখান থেকে কলোসিয়াম পর্যন্ত সব কয়টি স্পটই আমরা পায়ে হেঁটে ঘুরে দেখার প্ল্যান করেছি। বিষয়টা চ্যালেঞ্জিং হলেও আমরা অনেক এক্সাইটেড, অ্যান্ড এক্সাইটমেন্ট থাকলে অনেক ইম্পসিবল কাজও ইজিলি করে ফেলা যায়। এই পুরো প্ল্যানটা সাকসেসফুল করার জন্য আমার সুইটেস্ট লিটল কাজিন তুষি ডিজার্ভস আ হিউজ থ্যাঙ্কস ফ্রম আস। ও ওর বিজি একাডেমিক স্কেডিউল থেকে সময় বের করে আমাদেরকে কষ্ট করে সব সুন্দর সুন্দর স্পটসগুলো ঘুরিয়ে দেখিয়েছে। যেহেতু ও এখানকার লোকাল, সো পুরো জার্নিটা ও আমাদেরকে খুব সুন্দর মতো গাইড করেছে, যার কারণে আমরা অল্প সময়ে অনেকগুলো সুন্দর সুন্দর স্পটস কভার করতে পেরেছি। ভিলা বার্গিজে পার্কটা রোমের থার্ড লার্জেস্ট পার্ক। সিটির ভেতরেই এত সুন্দর সবুজে ভরা একটি পার্ক রয়েছে, তা আমরা ভাবতেও পারিনি। পার্কে দেখলাম কেউ পিকনিক করছে, কেউ সাইক্লিং করছে, কেউ বোটিং করছে অথবা স্কেটিং করছে, আবার কেউ একান্তে সময় কাটাচ্ছে। পার্কটি অনেক হিউজ, আমরা পুরোটা কভার করতে পারিনি, কিন্তু পার্কটির সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করেছে। পার্কের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা টেরেস পিঞ্চোতে পৌঁছে যাই। এখানে এসে দেখি প্লেসটা একটু ক্রাউডেড। হঠাৎ করে দেখলাম আমাদের মাথার উপর দিয়ে বেশ কিছু বড় বড় বাবলস উড়ে যাচ্ছে। দেখতে খুবই সুন্দর লাগছে, অ্যান্ড যেই লোকটা বাবলস বানাচ্ছে তার বাবলস বানানোর ওয়েটাও অনেক ইউনিক। এই টেরেসের মেইন অ্যাট্রাকশন হলো এখান থেকে ভ্যাটিকান সিটির মেইন ডোমটাকে দেখতে পাওয়া। ট্যুরিস্টরা এইটা দেখার জন্যই মূলত এখানে ভিড় করে। ভ্যাটিকান সিটির পর্বে আমরা আপনাদের অলরেডি জানিয়েছিলাম যে সেন্ট পিটার্স বেসিলিকার ডোমটি রোমের সবচাইতে টলেস্ট বিল্ডিং। এই জন্য রোম শহরের যে কোনো প্রান্ত থেকেই এই ডোমকে দেখতে পাওয়া যায়, যেমনটি এখন দেখা যাচ্ছে। এখন আমরা আগাচ্ছি আমাদের থার্ড ডেস্টিনেশন স্প্যানিশ স্টেপসের দিকে। দিস ইজ অ্যানাদার ওয়ান অফ দ্য ফেমাস টুরিস্ট অ্যাট্রাকশনস ইন রোম। এই জায়গাটিতে কিন্তু বেশ কিছু হলিউড মুভিজও করা হয়েছে, যেমন অড্রে হেপবার্নের রোম্যান হলিডে অ্যান্ড ভিন ডিজেলের ফাস্ট এক্স। আমরা খুবই লাকি যে আমরা স্প্রিং সিজনে আসায় জায়গাটাকে আমরা ফুল দিয়ে সাজানো অবস্থায় দেখতে পাচ্ছি। জায়গাটা খুবই ক্রাউডেড ছিল, বাট এর মাঝেই আমরা কিছু ছবি অ্যান্ড শর্টস নিয়ে নিলাম। স্টেপসের ঠিক নিচেই দেখা যায় ফেমাস ফন্তানা দেল্লা বারকাচ্চা, হুইচ মিনস ফাউন্টেন অফ দ্য বোট। 1598-এ রোমে বন্যা হয়ে টাইবার নদী থেকে একটি ছোট বোট এই স্কোয়ারে এসে আটকে যায়। এই ঘটনা থেকে ইন্সপায়ার্ড হয়ে পিয়েত্রো বার্নিনি এই ফাউন্টেনটি তৈরি করেছিলেন। এই ফাউন্টেনের পানি কিন্তু কমপ্লিটলি ড্রিঙ্কেবল, অ্যান্ড অনেক ট্যুরিস্টকে পানি খেতে দেখে আমরাও একটু পানি বটলে ভরে নিলাম অ্যান্ড সামনে আগাতে থাকলাম। আমাদের নেক্সট লোকেশনের কাছাকাছি যতই আগাচ্ছি ততই যেন এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে, কারণ আমরা এখন দেখতে যাচ্ছি দ্য আইকনিক ট্রেভি ফাউন্টেন। ভাইরে ভাই, এইখানে যেই পরিমাণ ট্যুরিস্টদের ভিড় দেখতে পাচ্ছি তা পুরো রোমে কোথাও দেখতে পাইনি। তিনটা রাস্তার ইন্টারসেকশনে অবস্থিত বলে এর নাম রাখা হয়েছিল দ্য ট্রেভি ফাউন্টেন, অ্যান্ড এটি 1762-তে কমপ্লিট করা হয়েছিল। বলা হয় 19 বিসিতে একজন রোমান টেকনিশিয়ান সিটি থেকে 13 কিলোমিটার দূরে একটা পিওর ওয়াটারের সোর্স খুঁজে পায়, which was very hard to find at that era.
ফাউন্টেনের যে স্কাল্পচারটি দেখতে পাচ্ছেন, এটি আসলে এই ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার্ড হয়েই বানানো। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, ট্রেভি ফাউন্টেনে কয়েন ছোড়ার কালচারটি ভাইরাল হয় হলিউড মুভি 3 কয়েন্স ইন দ্য ফাউন্টেন থেকে। লোকালসরা মানে যে এইখানে কয়েন ছুঁড়ে ফেললে ইট ব্রিংস ইউ গুড লাক অ্যান্ড ইউ মে রিটার্ন হিয়ার ইন দ্য ফিউচার। তাই আমরাও সামনে গিয়ে কয়েন ছুঁড়ে মারলাম। সেন্ট্রাল রোমের অ্যালি ধরে হাঁটতে হাঁটতে স্ট্রিট এন্টারটেইনার্সদের অ্যান্ড রোমান আর্কিটেকচার্স দেখতে দেখতে আমরা এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে আগাচ্ছি। এই জায়গাটা এতটাই হ্যাপেনিং যে এর অ্যালিওয়েজগুলো পর্যন্ত ট্যুরিস্ট দিয়ে গিজগিজ করছে। পুরো ব্যাপারটা আমরা অনেক এনজয় করছিলাম। এই তো চলে আসলাম আমাদের নেক্সট স্পট, প্যান্থিয়নের কাছে। এটি একটি 1300 বছর পুরনো টেম্পল, যা রোমান গডসদের ওয়ার্শিপ করার জন্য ইউজ করা হতো। অ্যান্ড এই টেম্পলের যে মেইন ডোরটা আছে, তা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট প্রিজার্ভড ব্রোঞ্জের ডোর। এখানে ঢোকার জন্য বিশাল লম্বা লাইন থাকায় আমরা ডিসাইড করলাম আমরা ভেতরে না গিয়ে বাইরে থেকে কিছু শটস নিয়ে আমাদের নেক্সট স্পটে মুভ অন করব। হাঁটতে হাঁটতে আমরা বেশ টায়ার্ড অ্যান্ড ক্ষুধার্ত হয়ে যাওয়ায় আগে লাঞ্চ করে ফেলার ডিসিশন নিলাম। তার জন্য আমরা চলে আসলাম অস্টেরিয়া দ্য ফরচুনাতা রেস্টুরেন্টে। বাংলাদেশ থেকেই আমরা এই রেস্টুরেন্টের ব্যাপারে অনেক পজিটিভ রিভিউ দেখি, যে তারা তাদের হ্যান্ডমেড পাস্তার জন্য অনেক ফেমাস। আর ফেমাস রেস্টুরেন্টে খাওয়ার শাস্তি হিসেবে দীর্ঘ ৪৫ মিনিট রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে সিট পেতে হলো। Finally. অর্ডার করলাম নক্ষি, মিটবলস ইন টমেটো সস, চিজ অ্যান্ড পেপার ফেটিচিনি পাস্তা অ্যান্ড সাম লেমন সোডা। ট্যুরিস্ট প্লেসগুলোর সেন্টারে হওয়ায় এইখানকার প্রাইস একটু বেশি ছিল অ্যান্ড টেস্ট ওয়াজ এভারেজ। লাঞ্চ সেরে আমরা এখন যাব রোমের সবচাইতে পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশন কলোসিয়াম দেখতে। প্রথমেই নজরে পড়ল ১৭০০ বছরের পুরনো দ্য আর্ক অফ কনস্ট্যান্টাইন। এই মনুমেন্টটি বানানো হয় কনস্ট্যান্টাইনের যুদ্ধ জয় এবং রোমান এম্পায়ারের খ্রিস্টিয়ানিটি অ্যাডপ্ট করার সিম্বল হিসেবে। আর তার পাশেই দাঁড়িয়ে আছে প্রায় ১৯০০ বছরের পুরনো দ্য রোমান কলোসিয়াম, যা কিনা সেই সময়ে গ্ল্যাডিটোরিয়াল কন্টেস্টসের মতো বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্ট পারপাসে ইউজ করা হতো। কলোসিয়ামের ভিতরে যেতে হলে আগে থেকেই অনলাইনে টিকিটস কেটে নিতে হয়, তা না হলে অন দ্য স্পট ডাবল প্রাইসে টিকিটস কাটা লাগে। আনফর্চুনেটলি এন্ট্রি টাইম পার হয়ে যাওয়ায় আমাদের কলোসিয়ামের ভিতরে ঢোকার সুযোগটা মিস হয়ে গেল। তাই মনের দুঃখে বাইরে থেকেই এর সৌন্দর্য দেখে বাসার দিকে রওনা দিলাম। সো এই ছিল আমাদের ট্রিপ টু ইতালি সিরিজের শেষ পর্ব। আশা করছি এই সিরিজের ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভ্যালুয়েবল মতামতগুলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।